আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইসরায়েলে হামলার জন্য ইরান থেকে ছোড়া ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র গত ১৩ এপ্রিল রাতে জর্ডানের আকাশকে আলোকিত করে তোলে। কিন্তু এই হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে জর্ডান সরকার। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার এই অভিযানে জর্ডানের যুদ্ধবিমানের পাশাপাশি ইসরায়েল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও অংশ নেয়। আত্মরক্ষার জন্য ইরানি ড্রোন ও মিসাইল প্রতিহত করা হয়েছে বলে জর্ডান সরকারের এক বিবৃতিতে দাবি করা হয়। এতে বলা হয়, ইরানের এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র জর্ডানের জনগণ এবং জনবহুল এলাকার জন্য হুমকি ছিল, এজন্যই এগুলোকে প্রতিহত করা হয়েছে। কিন্তু দেশবাসী জর্ডান সরকারের এই বক্তব্যে সন্তুষ্ট নয়। ইসরায়েলের সমর্থনে সরকারের এমন ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জর্ডানের সাধারণ মানুষ, যা জর্ডানের বাদশাকে নতুন করে সংকটে ফেলেছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন জর্ডানের জনগণ। এখন এর সাথে যুক্ত হয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের জনগণকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করে তুলেছে গাজার যুদ্ধ। এর কারণ হচ্ছে, জর্ডানের প্রতি ৫ জন বাসিন্দার একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত। ইসরায়েলের প্রতি জর্ডান সরকারের সমর্থনকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতা ক্রমেই বাড়ছে। হুসেইন নামে দেশটির একজন রাজনৈতিক কর্মী বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত। নিরাপত্তা ঝুঁকি থাকায় নিজের পুরো নাম প্রকাশ না করে হুসেইন বলেন, এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছেন না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি। কিন্তু গাজা উপত্যকায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি। মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই, কিন্তু ইসরায়েলকে টার্গেট করে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র, জর্ডানের বাধা দেয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়াকে আমি প্রত্যাখ্যান করি। উল্লেখ্য, জর্ডানের রানীসহ দেশটির প্রতি ৫ জন বাসিন্দার একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। তবে আম্মানের সামরিক বিশ্লেষক মাহমুদ রিদাসাদ বলেন, গত ১৪ এপ্রিল জর্ডান সরকার যে ঘটনা ঘটিয়েছে তাকে কখনোই ইসরায়েলকে রক্ষা করার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না, বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশসীমা রক্ষার জন্য করা হয়েছে। কারণ ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না। জর্ডান সহায়তা করেছে বলে ইসরায়েলের গণমাধ্যমে খুশির খবর প্রকাশ সম্পর্কে রিদাসাদ বলেন, এটা ইসরায়েলের প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ফিলিস্তিনি বিষয়ক বিশ্লেষক তাহানি মুস্তফা জানান, ১৪ এপ্রিলের ঘটনা নিয়ে জর্ডানের নাগরিকরা বিভক্ত। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জর্ডানের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে মানুষ বিস্তারিত জানে না, কারণ এসব বিষয় নিয়ে এখানে বেশি লেখালেখি হয় না। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে জর্ডানের পার্লামেন্টে অনুমোদন নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য পরিবহন ও বিমান বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে। দীর্ঘদিন পর জর্ডানের মানুষ এমন এক ঘটনার প্রত্যক্ষদর্শী হল, যেটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জর্ডানের রাজধানী আম্মানের শহরতলি থেকে অল্প দূরত্বে অবস্থিত মার্জ আল হামাম এলাকায় ধ্বংস করা ইরানি মিসাইলের ভাঙাচোরা অংশ পড়ে আছে। এসব দৃশ্য জর্ডানের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ইসরায়েলের সমর্থনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন দেশটির সাধারণ মানুষ। এই ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের একটি ভিডিওতে দেখা যায় যে বাদশাহ আবদুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন।
সাধারণ মানুষের এই ক্ষোভ থেকে বাঁচতে বাদশাহ আবদুল্লাহ ও তার সরকারের শীর্ষ কর্মকর্তারা বলছেন, তারা জর্ডানের আকাশসীমায় অনুমোদিত কোনো বস্তু দেখার পর সেগুলো ভূপাতিত করেছেন। কিন্তু জর্ডানের প্রকৃত নাগরিক যারা, তারা বাদশাহ আবদুল্লাহ ও তার ডেপুটিদের এই দাবি বিশ্বাস করছেন কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। টেম্পল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সিন ইয়ম মনে করেন, এই মুহূর্তে জর্ডানের পরিস্থিতি খুবই উত্তেজনাকর। জনগণের ক্ষোভ প্রশমনের জন্য জর্ডান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সেটা খুব সহজে কাজ হবে না। গাজার যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি থেকে একটি বিষয় স্পষ্ট, গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যা নিরপেক্ষ ভূমিকায় থাকা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকেও অস্থিতিশীল করে তোলার ঝুঁকির মুখে ফেলেছে। কয়েক মাস আগে ইরান সমর্থিত মিলিশিয়ারা জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ৩ সেনাকে হত্যা করে। এর কিছুদিন পরই সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কমান্ডার সহ কয়েকজন কর্মকর্তা নিহত হন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা করছে, তা থেকে আরও একটি বিষয় স্পষ্ট, এসব দেশের স্বৈরাচারী শাসকদের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। তারা ইসরায়েলের সাথে তাদের সরকারের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে সমর্থন করে না। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এই অঞ্চলের পরিস্থিতি যে রকম আছে তাই থাকবে, এতে কোনো ধরনের পরিবর্তন করা হবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় করা আব্রাহাম চুক্তির মূল লক্ষ্য ছিল আরব বিশ্বে ইসরায়েলের অবস্থান সংহত করা। এর আগে করা প্রথম চুক্তির মাধ্যমে জর্ডান ও মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা হয়েছে। এরপর আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইনের সাথে ইহুদি বর্ণবাদী দেশটির সম্পর্ক স্বাভাবিক করায় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে বৈধতা প্রদানের পদক্ষেপকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকদের কাছে যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট, তোমরা ইসরায়েলের বর্তমান অবস্থানকে স্বীকার করে নিলে যুক্তরাষ্ট্র তোমাদের সরকারের স্থিতিশীলতা ও নিরাপত্তার ব্যবস্থা করবে। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতাকে কেন্দ্র করে আরব দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের জন্ম হয়েছে, সেটাকে যুক্তরাষ্ট্র হিমঘরে চাপা দিয়ে রাখতে পারবে না। জর্ডানের সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সেই সত্যকেই তুলে ধরেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র জর্ডানে ব্যাপক সাহায্য সহযোগিতা দিয়ে আসলেও তা দেশটির সাধারণ মানুষের মনে যুক্তরাষ্ট্রের ব্যাপারে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি বলে মনে করেন অনেক বিশ্লেষক। গত অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পর থেকেই গত কয়েক মাস ধরে জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের বাইরে প্রতিদিনই বিক্ষোভ করছে সাধারণ মানুষ। এই বিক্ষোভকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক সংকট সৃষ্টি হোক তা চায় না বাদশাহ আবদুল্লাহ সরকার। এজন্য সরকার বিক্ষোভকারীদের দমনে পুলিশি শক্তি ব্যবহার করছে। ফলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে অনেক বিক্ষোভকারীকে, কিন্তু এতে একটুও কমেনি ইসরায়েল বিরোধী ক্ষোভের মাত্রা। ইসরায়েলে ইরানের হামলা নিয়ে সম্প্রতি কথা বলেছেন জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ নাদের হাশিমি। সংবাদ মাধ্যম দ্য নিউ আরবকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জর্ডান সরকার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনায় কেবল সেদেশেই নয়, এই অঞ্চলে অন্যান্য দেশের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রকে এটা অনুধাবন করতে হবে, গাজায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিচ্ছে। জর্ডানের বর্তমান পরিস্থিতি তারই প্রতিফলন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সুসম্পর্ক রেখে চললেই জর্ডান সরকার এই পরিস্থিতি সামাল দিতে পারবে, এটা মনে করেন না অধ্যাপক নাদের হাশেমি।
আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।